আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, মানে সকাল থেকে খুব ঠান্ডা ঠান্ডা দিন। তো ঠান্ডা ঠান্ডা দিনের মধ্যে যদি একটু হয় চিকেন, তাহলে কেমন হয়? তার জন্যই হাজব্যান্ড বলল চিকেন নিয়ে আসতে। আর মা এদিকে দেখছি পুরো কাজ কাম সেরে ঠাকুরকে জল দিয়ে মা চিকেন রান্না করতে চলে গেছে। তো দেখো মা এদিকে চিকেন কষাচ্ছে। আর আমার চিকেন কষা দেখলেই না, মানে কি বলবো, জিভে জল চলে আসে, এতটাই ভালোবাসি আমি। তো মাকে বললাম তোমার কষানো হয়ে গেলে আমাকে 2 পিস তুলে দাও। মা তার জন্য এই যে আমাকে 2 পিস চিকেন কষা তুলে দিল, আর আমি সেটা নিয়ে বসে পড়লাম চিকেন খেতে। আর সত্যি বলতে চিকেন যে আমি খুব একটা ভালোবাসি সেটা না, কিন্তু চিকেন কষাটা দারুণ লাগে। ঝোলের থেকে চিকেন কষা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই যে খাওয়াটা কমপ্লিট করে তারপরে কাজ কাম ছিল সেগুলো সেরে এখন স্নান করে চলে এসেছি। আর এসেই এই যে ঝুরি আলু ভাজার জন্য আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম, তো সেটা এখন ভাজবো। তো ঝুরি আলু ভাজাতে সেরকম কিছুই লাগে না, জাস্ট আলুটাকে ভালো মতো কেটে অনেকবার ধুতে হয়, মানে পরিষ্কার করে না ধুলে ভালো ভাজা হয় না। তো এইদিকে আমি ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে এই যে আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে কিছুটা বাদামও ছিল, সেই বাদামটা ভেজে নিয়েছি। আর এর সাথে কারি পাতা, চিড়ে ভাজা, অনেকজন অনেক রকম দেয়, তবে আমার এই শুধু কারি পাতা দিয়ে ভালো লাগে, মানে বাদাম কারি পাতা দিয়ে বেশি ভালো লাগে আলুটা। কিন্তু কিন্তু কারি পাতা আমার কাছে ছিল না, তাই শুধু বাদাম আর আলু দিয়েছি। তারপরে একটু চাট মশলা ছিটিয়ে নিলে কিন্তু দারুণ লাগে। আর মাংস হলেই তো আমাদের বাড়িতে পকোড়া হবেই, এটা হতেই হবে, না হলে একটা অশান্তি পেতে যাবে। মানে সেরকম কিছু না, জাস্ট এমনি। তো এদিকে আমার এই যে পকোড়া খেতে যেহেতু আমার ছেলেও ভালোবাসে, তাই এদিকে ঘরোয়া স্টাইলে পকোড়া ভেজে নিলাম। আর আমার এদিকে পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার সব পকোড়াগুলো ভাজা কমপ্লিট, এখন আমিও খেতে বসবো। চলো কি কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই। আমাদের আজকে হয়েছিল মুসুরির ডাল আর আলু দিয়ে কষা কষা করে মাংস, আর সাথে ছিল পকোড়া আর ঝুরি আলু ভাজা। তো এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। তা সবাইকে আজকের মতো টাটা।